নবী আমার কি না রহম দিলেন, মানুষ ছিলেন। এত পাওয়ারফুল একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও নবীকে কেন আপনি আনুগত্য করবেন না? দেখেন নবীর আচরণটা কতই না সুন্দর। একদিন আমার নবী 3 দিন যাবত না খাওয়া, বাড়িতে ঠিকমতো খাবার নাই। নবী আমার বাড়িতে 3 দিন যাবত না খাওয়া, রোজা রাখতেছেন, পানি দিয়া ইফতার করেন, পানি দিয়া সেহরি করেন, খেজুর যে এক টুকরো খাবেন, খেজুরের দেশ, অথচ খেজুর খাইতে পারে না। আমার বন্ধুগণ, সেই নবী আমার 3 দিন যাবত না খাওয়া, সিদ্ধান্ত নিলেন মেয়ে ফাতেমার বাড়িতে যাবেন। ফাতেমার বাড়িতে হয়তো কোনো খাবার পাওয়া যেতে পারে। ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন। ফাতেমার বাড়ির দরজায় নক করলেন, দরজা খুলে গেল, সালাম বিনিময় হয়ে গেল। হযরতে ফাতেমা ঘরের ভিতরে নবীকে নিয়ে গিয়া বসাইলেন। এরপরে আমার নবী বলছেন, ও ফাতেমা, তোমার ঘরে কোনো খাবার আছে নাকি, দাও তো। ফাতেমা, তোমার বাবা তো আজকে 3 দিন যাবত না খাওয়া। ও ফাতেমা, কোনো খাবার যদি থাকে একটু টোপলার মধ্যে একটু প্যাকেট করে আমাকে একটু পার্সেল দাও, খাবারগুলো একটু পার্সেল করে দাও। এই খাবারগুলো নিয়ে আমি মদিনায় যাব, মাগরিবের আজান হয়ে যাবে, ইফতার করব, সালাত আদায় করব। সঙ্গে সঙ্গে ফাতেমা জবাব দেন না, মাথা নিচু করে, ঘাপটি মেরে মাথা নিচু করে তিনি দাঁড়ায় আছে। নবী আমার আবার জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, কি ব্যাপার, মন খারাপ নাকি? তোমার বাবা 3 দিন যাবত না খাওয়া, কথাটা কি বুঝতেছ না? কোনো খাবার আছে নাকি, দাও তো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলেন না, মাথা নিচু করে আছেন। 3বার জিজ্ঞেস করার পর আমার নবীজি মেয়ের কপালে হাত দিয়া মাথাটা সোজা করে দিলেন। মুহূর্তের মধ্যে নবীজি লক্ষ্য করলেন ফাতেমার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী আমার বলছেন, ফাতেমা রে, তুমি কান্না করছো, মনটা তো দেখতেছি ভীষণ খারাপ, কিন্তু বলো তো তোমার মন খারাপ কেন? কেন কান্না করছো? তোমার চোখ দিয়ে পানি ঝরার কারণটা কি বলো? আমার নবীর মেয়ে ফাতেমা বলছেন, আব্বা জান, কি বলবো, আপনি তো 3 দিন যাবত না খাওয়া, আমার কথা বাদই দিলাম, আপনার আদরের 2 নাতি হাসান হুসাইন 4 দিন যাবত ওরা কিছু খাইতে পারে নাই। 4 দিন যাবত কোনো খাবার নাই। একটু পাশের রুমে গিয়ে দেখেন শরীরের হাড়গুলো বের হয়ে গেছে, ঠিক মতো খাবার খাইতে পারে নাই। আমার 2টা সন্তান হাসান হুসাইন 4 দিন যাবত না খাওয়া। ওই যে রান্নাঘরে যে পাতিলটা দেখতেছেন, ওই পাতিল খামাখা শুধু পানি দিয়ে ওইটা কয়েকদিন যাবত জাল দিতেছি, খাবার নাই। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে নবীজি কথাটা লোড নিতে পারলেন না। আমার নবীজি মুহূর্তের মধ্যে হযরতে ফাতেমাকে লক্ষ্য করে বলছেন, ফাতেমা, একটু অপেক্ষা করো, আমি একটু মদিনা থেকে ফিরে আসি, দেখি তোমাদের জন্য কিছু করতে পারি নাকি। আমার নবী এমনিতেই তো ক্ষুধার যন্ত্রণায় কাতর, হাঁটতে পারেন না, পায়ের ধাপ পর্যন্ত দিতে পারেন না। কষ্ট করে মদিনায় গেলেন, সাহাবীদেরকে কাউকে কিছু বুঝতে দিলেন না। নবী আমার আস্ত করলেন কি, পানি পান করে ইফতারটা সেরে নিলেন, কাউকে কিছু বললেন না, নামাজ আদায় করলেন। সাহাবীরাও বুঝতে পারলেন নবীজির কণ্ঠস্বর কেন জানে আলাদা হয়ে গেছে। আমার নবী আগের মতো তেলাওয়াত করতে পারেন না, কিন্তু সাহাবীরা কেউ কিছুদিন রাসূলকে জিজ্ঞেস করেন নাই। আমার নবীজি নামাজ শেষ করে লক্ষ্য করলেন ইয়ামেন থেকে একটা কাফেলা আসছে। ওই কাফেলার সদস্যরা নবীর সঙ্গে সাক্ষাৎ করে 1 টোপলা খেজুর নবীকে হাদিয়া দিয়ে চলে গেল। নবীজি ভীষণ খুশি হয়ে গেছেন। আমার নবীজি ওখান থেকে একটা খেজুর খাইতে পারতেন, কিন্তু নবীজি মনে মনে চিন্তা করছেন, আমার কলিজার টুকরা হাসান হুসাইন 3 দিন যাবত না, 4 দিন যাবত না খাওয়া, আমি ওদেরকে রেখে খেজুরটা কেমনে খাই, আমার মেয়েটাও না জানি কয়দিন যাবত না খাওয়া। এই সিদ্ধান্ত নিয়ে, এই চিন্তা মাথায় নিয়া নবীজি একটা খেজুর পর্যন্ত খেলেন না, টোপলাটা হাতের ভিতরে নিয়া সোজা রওনা করলেন মেয়ের বাড়ির উদ্দেশ্যে। এক পর্যায়ে আমার নবীজি মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে, হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা চাঁদনি আকাশের নিচে নবীকে ডাক দিয়ে বলছিল, ও মোহাম্মদ, তোমার পিতার নাম কি আব্দুল্লাহ নাকি? হ্যাঁ, আমার পিতার নাম আব্দুল্লাহ। হ্যাঁ, আমি তাহলে জায়গা মতো এসে গেছি।
বৃদ্ধা মহিলা বলছেন, মুহাম্মদ, আমি তো মক্কা নগরীতে শুনেছি তোমার নাকি অনেক সুনাম, তুমি ক্ষুধার্তদেরকে খাবার দাও, অসহায়কে সাহায্য করো, এতিমকে বস্ত্র দাও, এরপরে বস্ত্রহীন মানুষদেরকে নতুন বস্ত্র প্রদান করো। মুহাম্মদ, তুমি কি জানো তোমার সামনে থাকা বৃদ্ধা মহিলা 7 দিন যাবৎ কিছু খায় নাই? এই কথা শোনা মাত্র আমার নবী আদরের কলিজার টুকরা হাসান হোসাইন, কলিজার টুকরা নিজের মেয়ে ফাতেমার কথাও ভুলে গেলেন। খেজুরের টোপলা পুরাটা ওই বৃদ্ধা মহিলার হাতে দিলেন আর বলে দিলেন, যাও খেজুরগুলো খাও আর আল্লাহর শুকরগুজার হও। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজি এবার খালি হাতে তো যেতে পারেন না। নবীজি এবার সিদ্ধান্ত নিলেন কি করা যায়, কাজের সন্ধানে বের হলেন। আহারে ক্ষুধার্ত মানুষ, শরীরটা ভীষণ দুর্বল। আমার নবীজি হঠাৎ করে খোঁজ পেলেন একজন ইহুদির বাড়িতে কয়েকটা কূপ আছে, ওই কূপের ভিতর থেকে পানি তুলতে হবে। কূপ থেকে যদি 1 বালতি পানি তোলা যায় 2টা করে খেজুর দেওয়া হবে। নবীজি ভীষণ খুশি হয়ে গেলেন। আমার নবীজি কাজ করতে দারুণ পছন্দ করতেন, কাজকে কখনো তিনি অপমান বোধ করতেন না। কিছু কিছু মানুষ আছে নর্মাল কাজ করতে গিয়া অনেক লজ্জিত হয়, আছে না নাই বলেন? কাজকে কখনো অবহেলা করা যাবে না, কাজকে কখনো আমার বন্ধুগণ নিজের জন্য অপমান বোধ মনে করা যাবে না। সমস্ত কাজকে বড় চোখে দেখতে হবে। আমার নবীজি করলেন কি, ওই কাজে নিয়োগ হয়ে গেলেন। 1 বালতি 2 3 4 বালতি তোলার পর 5 বালতি যখন তুলতে যাবে, রশি ছিঁড়ে বালতি কুয়ার নিচে পড়ে গেছে। আমার বন্ধুগণ, নর্মালভাবে আমরা সবাই জানি যেখানে বেশি পানি উঠানামা করা হয়, পানি নিয়ে নাড়াচাড়া করা হয়, ওই জায়গাগুলো পিচ্ছিল থাকে, ভেজা থাকে, কাদা থাকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন নাকি ওই কূপের মালিক দেখতে পেলেন রশি ছিঁড়ে গেছে, বালতি কূপের ভিতরে পড়ে গেছে, আমার নবী কি চিনতে না পেয়ে কড়া মেজাজ, গরম মেজাজ, চোখগুলো বড় বড় করে নবীর দিকে রেগে মেগে আগুন হয়ে তাকায় আছে। নবীজি বলছেন, ও ভাই, 4 বালতি পানি তুলেছি কূপ থেকে, 4 বালতির বিনিময়ে 8টা খেজুর পাওয়ার কথা, আমাকে 8টা খেজুর দাও। আমার কলিজার টুকরা 2 নাতি হাসান হোসাইন 4 দিন যাবৎ না খাওয়া ভাইরে, খেজুরগুলো দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ইহুদি আমার রসুলকে চিনতে না পেয়ে, বুঝতে না পেয়ে, ওই ইহুদি করলো কি, ওই খারাপ জায়গা, কাদা পিচ্ছিল জায়গা, রসুলকে সজোরে এমন জোরে একটা থাপ্পড় মেরে দিলেন। নবীজি ওই পিচ্ছিল কাদা জায়গায় মুখ থুবড়ে পড়ে গেছে, ঠোঁট ফেটে ফেনকি দেওয়া রক্ত বের হয়, কপালটা ফেটে গেছে, রক্ত গড়ে গড়ে পড়তেছে। আমার নবীজি রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়ালেন, মুসকে একখান হাসি লোকটাকে উপহার দিয়া কুয়ার দিকে মুখটা ফেরায়নি, আসমানের দিকে তাকায় বলছেন, আরশের মালিক, আমি 4 বালতি পানি উঠিয়েছি, 8টা খেজুর পাওয়ার কথা, রশিটা ছিঁড়ে গেছে, আমি আঘাতের শিকার হয়েছি। ওগো আমার প্রতিপালক, দয়া করেই কূপের ভিতরে পড়ে যাও রশি বালতি আমার হাতে উঠায় দাও। বলতে দেরি দেখা গেল ওই কূপের নিচে যে পানির লেয়ার আছে, ওই পানি আস্তে আস্তে উছলায় পড়া শুরু করছে। এক পর্যায়ে আমার নবীজি দেখতে পেলেন রশিও কূপের উপরে ভাসতেছে, বালতিও ভাসতেছে। আমার নবীজি করলেন কি, বালতিটা নিলেন, রশিটাও নিলেন, বালতি ফেরত দিলেন, ও রশির ছিঁড়ে যাওয়া 2 মাথা ডান হাতের মুষ্টির ভিতরে নিয়ে একটু চাপ মেরে বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন, রশি আগের মতোই হয়ে গেছে। আর একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন, সঙ্গে সঙ্গে এই তার যে অলৌকিক মুজিজা প্রকাশ পেয়ে গেল। ইহুদি আশ্চর্য হয়ে গেছে, লোকটা তো সাধারণ কোনো মানুষ না, নিঃসন্দেহে আল্লাহর পয়গম্বর হবে। জিজ্ঞেস করলেন, যুবক, তোমার নামটা কি বলো? আমার নবী বলছেন, আমার নাম মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। সঙ্গে সঙ্গে ইহুদির বুঝতে দেরি হলো না, ইহুদির সঙ্গে সঙ্গে নবীর পায়ে সিজদায় পড়ে যাবে। এমন মুহূর্তে নবীজি বলছেন, ভাইরে, ও আমার ভাইরে, তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি,
সৃষ্টি কখনো সৃষ্টির সামনে মাথা নত করতে পারে না, সৃষ্টি কেবলমাত্র স্রষ্টার সামনে মাথা নত করবে। ইহুদির ভালোবাসা আরো বেড়ে গেছে, ভক্তি আরো বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছেন, মুহাম্মদ আর দেরি করায়ও না, আমারে মাফ করে দাও, আর কালেমা পড়ায়া তোমার দলে আমাকেও একটু জায়গা দিয়ে দাও। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বুকে টেনে নিলেন, আসমানের দিকে তাকায় বলছেন, মালিক আমি তার উপরে একটু মনক্ষুণ্ণ হই নাই, তুমিও মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। যেই লোকটা রাসূলকে আঘাত করলো, নবীজি বুকের জায়গা দিলেন, মাফ করে দিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমি তারে মাফ করছি, তুমিও তার উপরে মাফ করে দাও, ক্ষমা করে দাও, খুশি হয়ে যাও। চিল্লায় বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুহূর্তের মধ্যে উমাইয়ার মেজাজ প্রচন্ড গরম হয়ে গেল। কই আছে বেলাল? চল তো বেলালকে গ্রেপ্তার করব। বাহিনী নিয়ে যাওয়া হলো, বেলালকে গ্রেপ্তার করা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেপ্তার করার পর হযরতে বেলালকে উত্তপ্ত বালির উপরে শোয়ায় দেওয়া হয়েছে। যেখানে শোয়ায় দেওয়া হয়েছে ওই জায়গায় আবার জ্বলন্ত কয়লা। আহারে, হযরতে বেলাল কি চিৎ করে শোয়ায়, কখনো উপর করে শোয়ায়, পিঠের উপরে পাথর চাপা দেয়। নিচে থাকা জ্বলন্ত কয়লাগুলো চামড়া গলায়া চামড়ার ভিতরে ভেদ করে ভিতরে আটকে থাকে। প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা। কিন্তু ওই কঠিন মুহূর্তে হযরতে বেলাল মুস্কি হাসেন আর শুধু একটা কথাই বলেন, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহু আকবার। আল্লাহ দুই না এক, সবাইকে বলতে হবে দুই না এক। আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। আমার বন্ধুগণ, এই আওয়াজটা আবু জেহেলের সহ্য হয় না। এক পর্যায়ে ওই আবু জেহেল করলো কি, হযরতে বেলাল কি জোরে জোরে আঘাত করতে থাকে, গালে মুখে থাপ্পড় মারে, লাথি মারে, মুখের মধ্যে লাথি মারে, ঠোঁট ফেটে ফেনকি দিয়া রক্ত বের হয়। এরপরও আওয়াজ বন্ধ হয় না। হযরতে বেলাল ইসলাম সম্পর্কে তেমন কিছু জানেন না, শুধুমাত্র এতটুকুই জানেন আল্লাহ মূলত একজন, আর তিনি অধিক বড়, অত্যাধিক বড়। আল্লাহু আকবার। আকবার মানে ছোট না বড়? সবাই তো বলে না ছোট না বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। আমার বন্ধুগণ, হযরতে বেলাল দীর্ঘক্ষণ যাবৎ যখন আল্লাহ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক এই স্লোগান দিতে দিতে যখন ক্লান্ত, এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নিলেন এবার ব্যতিক্রম একটু স্লোগান দেব, আল্লাহু আকবার। যেই না বলছে আল্লাহু আকবার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন আবু জেহেলের মেজাজ আরো গরম। ওই আবু জেহেল শেষ পর্যন্ত বেলালের জবান বন্ধ করার জন্য সিদ্ধান্ত নিল কি, তার যে চামচা আছে তাদেরকে বলল, যাও তো একটু বাবলা গাছের কাটা পাওয়া যায় নাকি, বাবলা গাছের কাটা আনো। আমার বন্ধুগণ, বাবলা গাছের কাটা আনা হলো। উমাইয়ার হাতে বাবলা গাছের কাটাগুলো দিয়ে বলা হলো, দোস্ত আমি বেলালের জিব্বা প্লাস দিয়ে টেনে বের করে আনবো, আর তুই শুধু জিব্বার মধ্যে বাবলা গাছের কাটা দিয়ে আঘাত করবি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্র এক বিন্দু পরিমাণ ভয় করেন নাই। জিব্বা প্লাস দিয়ে টেনে অর্ধেকটা বের করা হলো। আর উমাইয়া পাগলের মতো নেশায় আক্রান্ত হয়ে ওই উমাইয়া করলো কি, বাবলা গাছের কাটা দিয়া শুধু খোঁচা মারে। হযরতে বেলালের জিব্বার মধ্যে শুধু খোঁচা মারে, ফেনকি দেয়া রক্ত বের হয়। রক্তগুলো ছিটকে গিয়া উমাইয়ার মুখ চোখ ভিজে যায়, কিন্তু উমাইয়ার হৃদয়টা ভিজে না। উমাইয়া আরো জোরে জোরে আঘাত করে। এরপরেও বেলালের জিব্বা থেকে আল্লাহু আকবার আওয়াজটা বন্ধ করতে পারে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজও আমি বলতে চাই, আল্লাহু আকবার স্লোগান তারাই সহ্য করতে পারে না যাদের রক্তের ভিতরে আবু জেহেলের রক্তের মিশ্রণ আছে। হাত তুলে চিল্লা বীর মুজাহিদের মতো বলতে হবে, ঠিক কিনা? জীবন চলে যাবে, বেলালের আল্লাহু আকবার স্লোগান আমরাও মুখ থেকে সরাবো না। রাজি আছেন কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান
আল্লাহর নাম নিতে অসুবিধা আছে নাকি? চিল্লায় বলতে হবে অসুবিধা আছে? সম্মানিত ভাইয়েরা, আলোচনা কি চালাবো? অসুবিধা তো নাই, চলো ইনশাআল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু একা নয়, অসংখ্য সাহাবী ইসলাম গ্রহণ করার অপরাধে, আমার নবীর দলের অনুসারী হওয়ার অপরাধে চরম নির্যাতনের শিকার হয়েছেন, প্রচণ্ড জুলুমের শিকার হয়েছেন, কিন্তু আল্লাহর পথ তারা কেউ ছেড়ে যায় নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে ও বান্দা, 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নাম্বার নবীর উপর ঈমান আনতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা জিজ্ঞেস করতে চায়, আমার নবীর পরে আর কোন নবী আসার সিস্টেম আছে নাকি? আসতে বলবেন না আছে। আমার দেশে এক শ্রেণীর মানুষ আছে, তারা বিশ্বাস করে শেষ নবী মূলত মুহাম্মদ নয়, তাহলে শেষ নবীকে গোলাম আহমদ কাদিয়ানী। ঈমান আছে না গেছে? চিল্লায় বলতে হবে আছে না গেছে? আর মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে চিৎকার মেরে মেরে পড়ুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। মুহাম্মদ আল্লাহর রাসূল, মুহাম্মদ আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, এবং তিনি খাতামান নবিয়্যিন, শেষ নবী। কথাটা কার? আসতে বলবেন না, কথাটা কার? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, বান্দারে তিনি হলেন শেষ নবী, শেষ পয়গম্বর। কিন্তু আমার ভাইয়েরা, অনেকে রাসূলকে বিশ্বাস করে কিন্তু শেষ নবী হিসাবে মানতে চায় না। ঈমান কি থাকবে নাকি? থাকবে না। আমার বন্ধুগণ, 2 নম্বরের জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার উপায় হলো, যেই আল্লাহ এবং নবীর উপর আপনি ঈমান আনলেন, ওই আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ রাসূলের আনুগত্য না করলে ঈমানদার হওয়া যাবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, যারা 2টা বিশ্বাস কলিজার মধ্যে ধারণ করে, এক হলো যারা বিশ্বাস করে আল্লাহ এক। 2 নাম্বার বিশ্বাস যারা চিন্তা করে একদিন ওই আল্লাহর সামনে আমাকে হাজির হতে হবে, ওই আল্লাহর সামনে একদিন আমাকে দাঁড়াতে হবে। সেদিন কোনো কিছুই আর কোনো কিছু আর গোপন থাকবে না, সব কিছু আল্লাহর কাছে প্রকাশ হয়ে যাবে, সব বিচার হবে। বিচার দিনের মালিকটাকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অন্তত আখিরাতের উপর, হাসরের দিনের উপর, বিচার দিনের উপর, শেষ বিচারের প্রতি যারা বিশ্বাস করে যে আল্লাহর সামনে একদিন আমাকে সব কিছুর জন্য জবাবদিহি করতে হবে, এই বিশ্বাস যার কলিজার ভিতরে আছে, অবশ্য ওই সমস্ত বান্দারা যেন জেনে রাখে তাদের আইডল, তাদের আনুগত্যের একটাই জায়গা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনতে হবে। স্পষ্ট কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবীর প্রতি যদি কেউ আনুগত্য পোষণ করতে পারে, নিশ্চিত ওই লোকটা জান্নাতে চলে যাবে। কারণ আমার বন্ধুগণ, আমার নবীর আনুগত্য কেনই বা করবেন না? আমার নবী ছিলেন আদর্শ একজন স্বামী, আদর্শ একজন যুবক, আদর্শ একজন নানা, আদর্শ একজন দাদা। সুবহানাল্লাহ।
আদর্শ একজন নানা। আমার নবী ছিলেন আদর্শ একজন বিচারক, আদর্শ একজন রাষ্ট্রনায়ক, আদর্শ একজন ইমাম, আদর্শ একজন খতিব সাহেব, আদর্শ একজন বিচারক। আমার নবী কোনো দিক দিয়ে কমতি ছিলেন না। চিল্লায় বলতে হবে সুবহানাল্লাহ। নবী আমার কি না রহম দিলেন মানুষ ছিলেন। এত পাওয়ারফুল একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও নবীকে কেন আপনি আনুগত্য করবেন না? দেখেন নবীর আচরণটা কতই না সুন্দর। একদিন আমার নবী 3 দিন যাবত না খাওয়া, বাড়িতে ঠিকমতো খাবার নাই। নবী আমার বাড়িতে 3 দিন যাবত না খাওয়া, রোজা রাখতেছেন, পানি দিয়া ইফতার করেন, পানি দিয়া সেহরি করেন, খেজুর যে এক টুকরো খাবেন, খেজুরের দেশ, অথচ খেজুর খাইতে পারে না। আমার বন্ধুগণ, সেই নবী আমার 3 দিন যাবত না খাওয়া, সিদ্ধান্ত নিলেন মেয়ে ফাতেমার বাড়িতে যাবেন। ফাতেমার বাড়িতে হয়তো কোনো খাবার পাওয়া যেতে পারে। ফাতেমার বাড়ির দিকে রওনা করলেন। ফাতেমার বাড়ির দরজায় নক করলেন, দরজা খুলে গেল, সালাম বিনিময় হয়ে গেল। হযরতে ফাতেমা ঘরের ভিতরে নবীকে নিয়ে গিয়া বসাইলেন। এরপরে আমার নবী বলছেন, ও ফাতেমা, তোমার ঘরে কোনো খাবার আছে নাকি, দাও তো। ফাতেমা, তোমার বাবা তো আজকে 3 দিন যাবত না খাওয়া। ও ফাতেমা, কোনো খাবার যদি থাকে একটু টোপলার মধ্যে একটু প্যাকেট করে আমাকে একটু পার্সেল দাও, খাবারগুলো একটু পার্সেল করে দাও। এই খাবারগুলো নিয়ে আমি মদিনায় যাব, মাগরিবের আজান হয়ে যাবে, ইফতার করব, সালাত আদায় করব। সঙ্গে সঙ্গে ফাতেমা জবাব দেন না, মাথা নিচু করে, ঘাপটি মেরে মাথা নিচু করে তিনি দাঁড়ায় আছে। নবী আমার আবার জিজ্ঞেস করলেন, ও ফাতেমা, কি ব্যাপার, মন খারাপ নাকি? তোমার বাবা 3 দিন যাবত না খাওয়া, কথাটা কি বুঝতেছ না? কোনো খাবার আছে নাকি, দাও তো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলেন না, মাথা নিচু করে আছেন। 3 বার জিজ্ঞেস করার পর আমার নবীজি মেয়ের কপালে হাত দিয়া মাথাটা সোজা করে দিলেন। মুহূর্তের মধ্যে নবীজি লক্ষ্য করলেন ফাতেমার 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবী আমার বলছেন, ফাতেমা রে, তুমি কান্না করছো, মনটা তো দেখতেছি ভীষণ খারাপ, কিন্তু বলো তো তোমার মন খারাপ কেন? কেন কান্না করছো? তোমার চোখ দিয়ে পানি ঝরার কারণটা কি বলো? আমার নবীর মেয়ে ফাতেমা বলছেন, আব্বা জান, কি বলবো, আপনি তো 3 দিন যাবত না খাওয়া, আমার কথা বাদই দিলাম, আপনার আদরের 2 নাতি হাসান হুসাইন 4 দিন যাবত ওরা কিছু খাইতে পারে নাই। 4 দিন যাবত কোনো খাবার নাই। একটু পাশের রুমে গিয়ে দেখেন শরীরের হাড়গুলো বের হয়ে গেছে, ঠিক মতো খাবার খাইতে পারে নাই। আমার 2টা সন্তান হাসান হুসাইন 4 দিন যাবত না খাওয়া। ওই যে রান্নাঘরে যে পাতিলটা দেখতেছেন, ওই পাতিল খামাখা শুধু পানি দিয়ে ওইটা কয়েকদিন যাবত জাল দিতেছি, খাবার নাই। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে নবীজি কথাটা লোড নিতে পারলেন না। আমার নবীজি মুহূর্তের মধ্যে হযরতে ফাতেমাকে লক্ষ্য করে বলছেন, ফাতেমা, একটু অপেক্ষা করো, আমি একটু মদিনা থেকে ফিরে আসি, দেখি তোমাদের জন্য কিছু করতে পারি নাকি। আমার নবী এমনিতেই তো ক্ষুধার যন্ত্রণায় কাতর, হাঁটতে পারেন না, পায়ের ধাপ পর্যন্ত দিতে পারেন না। কষ্ট করে মদিনায় গেলেন, সাহাবীদেরকে কাউকে কিছু বুঝতে দিলেন না। নবী আমার আস্ত করলেন কি, পানি পান করে ইফতারটা সেরে নিলেন, কাউকে কিছু বললেন না, নামাজ আদায় করলেন। সাহাবীরাও বুঝতে পারলেন নবীজির কণ্ঠস্বর কেন জানে আলাদা হয়ে গেছে। আমার নবী আগের মতো তেলাওয়াত করতে পারেন না, কিন্তু সাহাবীরা কেউ কিছুদিন রাসূলকে জিজ্ঞেস করেন নাই। আমার নবীজি নামাজ শেষ করে লক্ষ্য করলেন ইয়ামেন থেকে একটা কাফেলা আসছে। ওই কাফেলার সদস্যরা নবীর সঙ্গে সাক্ষাৎ করে 1 টোপলা খেজুর নবীকে হাদিয়া দিয়ে চলে গেল। নবীজি ভীষণ খুশি হয়ে গেছেন। আমার নবীজি ওখান থেকে একটা খেজুর খাইতে পারতেন, কিন্তু নবীজি মনে মনে চিন্তা করছেন, আমার কলিজার টুকরা হাসান হুসাইন 3 দিন যাবত না, 4 দিন যাবত না খাওয়া, আমি ওদেরকে রেখে খেজুরটা কেমনে খাই, আমার মেয়েটাও না জানি কয়দিন যাবত না খাওয়া। এই সিদ্ধান্ত নিয়ে, এই চিন্তা মাথায় নিয়া নবীজি একটা খেজুর পর্যন্ত খেলেন না, টোপলাটা হাতের ভিতরে নিয়া
সোজা রওনা করলেন মেয়ের বাড়ির উদ্দেশ্যে। এক পর্যায়ে আমার নবীজি মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে, হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা চাঁদনি আকাশের নিচে নবীকে ডাক দিয়ে বলছিল, ও মোহাম্মদ, তোমার পিতার নাম কি আব্দুল্লাহ নাকি? হ্যাঁ, আমার পিতার নাম আব্দুল্লাহ। হ্যাঁ, আমি তাহলে জায়গা মতো এসে গেছি। বৃদ্ধা মহিলা বলছেন, মোহাম্মদ, আমি তো মক্কা নগরীতে শুনেছি তোমার নাকি অনেক সুনাম। তুমি ক্ষুধার্তদেরকে খাবার দাও, অসহায়কে সাহায্য করো, এতিমকে বস্ত্র দাও, এরপরে বস্ত্রহীন মানুষদেরকে নতুন বস্ত্র প্রদান করো। মুহাম্মদ, তুমি কি জানো তোমার সামনে থাকা বৃদ্ধা মহিলা 7 দিন যাবৎ কিছু খায় নাই? এই কথা শোনা মাত্র আমার নবী আদরের কলিজার টুকরা হাসান হোসাইন, কলিজার টুকরা নিজের মেয়ে ফাতেমার কথাও ভুলে গেলেন। খেজুরের টোপলা পুরাটা ওই বৃদ্ধা মহিলার হাতে দিলেন আর বলে দিলেন, যাও খেজুরগুলো খাও আর আল্লাহর শুকরগুজার হও। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজি এবার খালি হাতে তো যেতে পারেন না। নবীজি এবার সিদ্ধান্ত নিলেন কি করা যায়, কাজের সন্ধানে বের হলেন। আহারে, ক্ষুধার্ত মানুষ, শরীরটা ভীষণ দুর্বল। আমার নবীজি হঠাৎ করে খোঁজ পেলেন একজন ইহুদির বাড়িতে কয়েকটা কূপ আছে, ওই কূপের ভিতর থেকে পানি তুলতে হবে। কূপ থেকে যদি 1 বালতি পানি তোলা যায় 2টা করে খেজুর দেওয়া হবে। নবীজি ভীষণ খুশি হয়ে গেলেন। আমার নবীজি কাজ করতে দারুণ পছন্দ করতেন, কাজকে কখনো তিনি অপমান বোধ করতেন না। কিছু কিছু মানুষ আছে নর্মাল কাজ করতে গিয়া অনেক লজ্জিত হয়, আছে না নাই বলেন? কাজকে কখনো অবহেলা করা যাবে না। কাজকে কখনো আমার বন্ধুগণ নিজের জন্য অপমান বোধ মনে করা যাবে না। সমস্ত কাজকে বড় চোখে দেখতে হবে। আমার নবীজি করলেন কি, ওই কাজে নিয়োগ হয়ে গেলেন। 1 বালতি, 2, 3, 4 বালতি তোলার পর 5 বালতি যখন তুলতে যাবে, রশি ছিঁড়ে বালতি কুয়ার নিচে পড়ে গেছে। আমার বন্ধুগণ, নর্মালভাবে আমরা সবাই জানি যেখানে বেশি পানি উঠানামা করা হয়, পানি নিয়ে নাড়াচাড়া করা হয়, ওই জায়গাগুলো পিচ্ছিল থাকে, ভেজা থাকে, কাদা থাকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যখন নাকি ওই কূপের মালিক দেখতে পেলেন রশি ছিঁড়ে গেছে, বালতি কূপের ভিতরে পড়ে গেছে, আমার নবী কি চিনতে না পেয়ে কড়া মেজাজ, গরম মেজাজ, চোখগুলো বড় বড় করে নবীর দিকে রেগে মেগে আগুন হয়ে তাকায় আছে। নবীজি বলছেন, ও ভাই, 4 বালতি পানি তুলেছি কূপ থেকে, 4 বালতির বিনিময়ে 8টা খেজুর পাওয়ার কথা। আমাকে 8টা খেজুর দাও। আমার কলিজার টুকরা 2 নাতি হাসান হোসাইন 4 দিন যাবৎ না খাওয়া ভাইরে, খেজুরগুলো দিয়ে দাও। সঙ্গে সঙ্গে ইহুদি আমার রসুলকে চিনতে না পেয়ে, বুঝতে না পেয়ে, ওই ইহুদি করলো কি, ওই খারাপ জায়গা, কাদা পিচ্ছিল জায়গা, রসুলকে সজোরে এমন জোরে একটা থাপ্পড় মেরে দিলেন। নবীজি ওই পিচ্ছিল কাদা জায়গায় মুখ থুবড়ে পড়ে গেছে, ঠোঁট ফেটে ফেনকি দেওয়া রক্ত বের হয়, কপালটা ফেটে গেছে, রক্ত গড়ে গড়ে পড়তেছে। আমার নবীজি রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়ালেন, মুসকে একখান হাসি লোকটাকে উপহার দিয়া কুয়ার দিকে মুখটা ফেরায়নি, আসমানের দিকে তাকায় বলছেন, আরশের মালিক, আমি 4 বালতি পানি উঠিয়েছি, 8টা খেজুর পাওয়ার কথা, রশিটা ছিঁড়ে গেছে, আমি আঘাতের শিকার হয়েছি। ওগো আমার প্রতিপালক, দয়া করেই কূপের ভিতরে পড়ে যাও রশি বালতি আমার হাতে উঠায় দাও। বলতে দেরি দেখা গেল ওই কূপের নিচে যে পানির লেয়ার আছে, ওই পানি আস্তে আস্তে উছলায় পড়া শুরু করছে। এক পর্যায়ে আমার নবীজি দেখতে পেলেন রশিও কূপের উপরে ভাসতেছে, বালতিও ভাসতেছে। আমার নবীজি করলেন কি, বালতিটা নিলেন, রশিটাও নিলেন, বালতি ফেরত দিলেন। ও রশির ছিঁড়ে যাওয়া 2 মাথা ডান হাতের মুষ্টির ভিতরে নিয়ে একটু চাপ মেরে বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন। রশি আগের মতোই হয়ে গেছে। আর একটু চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, সঙ্গে সঙ্গে এই তার যে অলৌকিক মুজিজা প্রকাশ পেয়ে গেল।
ইহুদি আশ্চর্য হয়ে গেছে, লোকটা তো সাধারণ কোনো মানুষ না, নিঃসন্দেহে সে আল্লাহর পয়গম্বর হবে। জিজ্ঞেস করলেন, যুবক তোমার নামটা কি বলো? আমার নবী বলছেন, আমার নাম মুহাম্মদ, পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। সঙ্গে সঙ্গে ইহুদির বুঝতে দেরি হলো না, ইহুদির সঙ্গে সঙ্গে নবীর পায়ে সিজদায় পড়ে যাবে। এমন মুহূর্তে নবীজি বলছেন, ভাইরে, ও আমার ভাইরে, তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। সৃষ্টি কখনো সৃষ্টির সামনে মাথা নত করতে পারে না, সৃষ্টি কেবলমাত্র স্রষ্টার সামনে মাথা নত করবে। ইহুদির ভালোবাসা আরো বেড়ে গেছে, ভক্তি আরো বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছেন, মুহাম্মদ আর দেরি করায়ও না, আমারে মাফ করে দাও, আর কালেমা পড়ায়া তোমার দলে আমাকেও একটু জায়গা দিয়ে দাও। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি বুকে টেনে নিলেন, আসমানের দিকে তাকায় বলছেন, মালিক, আমি তার উপরে একটু মনক্ষুণ্ণ হই নাই, তুমিও মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। যেই লোকটা রাসূলকে আঘাত করলো, নবীজি বুকের জায়গা দিলেন, মাফ করে দিলেন। আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তারে মাফ করছি, তুমিও তার উপরে মাফ করে দাও, ক্ষমা করে দাও, খুশি হয়ে যাও। চিল্লায় বলে আল্লাহু আকবার। ইসলাম প্রতিহিংসা শিখায় না, ইসলাম শিখায় ভালোবাসা, ভ্রাতৃত্ব। আমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গোটা পৃথিবীকে জয় করতে চাই মুসলমান। চিল্লায় বলতে হবে, ঠিক কিনা? কোন সন্ত্রাসের জায়গা ইসলামে নাই। ঘুমাচ্ছেন বোধহয় আপনারা, আসতে বলবেন না, ঠিক কিনা? সন্ত্রাসীর জায়গা ইসলামে আছে? নাই। যারা বলে আমরা আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসব, বুঝতে হবে তারাই সন্ত্রাস, তারাই যুদ্ধাপরাধী, তারাই রাজাকার। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাগ করতেছেন? সম্মানিত বন্ধুগণ, সেই নবীর আনুগত্য করবেন না তো কার আনুগত্য করবেন? ঠিক কিনা? আর সেই রাসূলকে নিয়ে নাস্তিকরা বর্তমানে গোটা দেশে নতুন করে আবার রাসূলের বিরুদ্ধে অবমাননার ঝড় শুরু করে দিয়েছে। আমরা আজকে এই ঝিনাইদহের কালীগঞ্জ এই ময়দান থেকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। কারণ আমরা আমাদের বাপ মা স্ত্রী সন্তানের চাইতে, নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসি। ইসলাম বিরোধী আমার রাসূলের শত্রুদেরকে যদি সামনে পাই, ওদের মস্তক পায়ের নিচে রেখে জিভ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। এক বিন্দু আপোষ করা যাবে না মুসলমান, ঠিক কিনা? আমরা জীবন দিয়ে হলেও রাসূলের আনুগত্যকে আমরা আঁকড়ে ধরবো। জোরে বলি চিল্লায় বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? চিল্লায় বলতে হবে, চাই কি চাই না? জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে 3 নম্বরে আল্লাহ তাআলা যে কাজটি করার ঘোষণা দিয়েছেন সেটা হলো, বড় বড় গুনাহ থেকে বান্দা তুমি বেঁচে থাকো। বড় বড় গুনাহ আছে না নাই? বলেন বলেন বলেন, বড় বড় গুনাহ আছে না? সুদ খাওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? নামাজ ছেড়ে দেওয়া ছোট না বড় গুনাহ? সবাই তো একসঙ্গে বলে না, ছোট না বড় গুনাহ? বড় গুনাহ। সামনে রমজান, অনেক মুসলমানের বাচ্চা আছে হোটেল খুলে বসে থাকে, কথা কয় না, আছে না? আপনি মুসলমান দাবি করেন কোন লজ্জায়? কোন মুসলমানের বাচ্চা দিনের বেলা রমজান মাসে হোটেলের ব্যবসা করতে পারে না, ও আরো পর্দা টাঙায় দেয়, ব্যবসা জীবনে বরকত হবে না। হয়তো সাময়িক একটু লাভবান হতে পারেন, খোদার কসম বলে যায়, আপনি রমজান মাসে এইরকম ব্যবসা যদি করেন, আপনার সন্তানরা ভিক্ষা করে খাবে, সুদ খাবেন, সম্পদের পাহাড় দেখবেন সাময়িক সময়ের জন্য, কিন্তু আপনার পরবর্তী প্রজন্ম রাস্তার ভিক্ষুক হবে। আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ নিজেই বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, সুদের কারবার করো। সুদের কারবার যারা করে সাময়িক তারা বড় আনন্দ উপভোগ করে, খুব মজা পায়, কিন্তু জেনে রাখো সুদের সম্পদ, সুদ
সুদের কারবার করে যে সম্পদ অর্জন করবা, এই সম্পদ আমি আল্লাহ নিজ দায়িত্বে ধ্বংস করে দেব। এই সম্পদ আমি টিকিয়ে রাখবো না, এই সম্পদ আমি আল্লাহ নিজেই শেষ করে ফেলব। আর যদি তোমার সম্পদ বৈধ হয়, বৈধ সম্পদের মধ্যে যদি ওয়ায়ুরবিস সাদাকাত, যদি ওই সম্পদ থেকে যদি নির্দিষ্ট পরিমাণে দান সাদাকা করো, যাকাত প্রদান করো, বান্দা জেনে রাখো আমি তোমার ওই সম্পদ দ্বিগুণ 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 তার থেকে দ্বিগুণ বাড়ায় দিব। আর জোরে বলি সুবহানাল্লাহ। দান করলে সম্পদ কমে না বাড়ে? সুদ খাইলে সম্পদ বাড়ে না কমে? কমে যায়। অনেক হাজী সাহেব আছে এলাকার, বিশাল বড় হাজী সাহেব, সুদের কারবার ছাড়তে পারে না। আছে না নাই বলেন? কথা কয় না, এলাকায় নাই বোধ হয় না? বলেন বলেন, আছে না নাই? আরো বেশি সুদখোর বেশি। আমার বন্ধুগণ, সুদের কারবার ছাড়তে পারে না। যৌবনকালে তো সুদের দিক দিয়ে চ্যাম্পিয়ন, যখন নাকি চাকরি থেকে যখন অব্যাহতি নিয়েছে, অবসরে গেছে, আমার বন্ধুগণ হজ করে এসে বিশাল বড় হাজী সাহেব সেজে গেছে, তসবি ছাড়া ঘোরে না, লম্বা দাড়ির মধ্যে মেহেদি লাগাইছে, বিশাল বড় পীর সাহেব, মসজিদের সভাপতি। আছে না নাই বলেন? বলেন বলেন, আছে না নাই? আমার বন্ধুগণ, এলাকায় নাও থাকতে পারে, আমার চোখে দেখা আমার এলাকাগুলোতে আমি প্রায় প্রায় এরকম দৃশ্য দেখি। হাজী সাহেব সুদের কারবার ছাড়তে পারে না। ওই হাজী সাহেবের কাছে একজন যুবক গেছে, চাচা বড় বিপদে পড়ছি, 1000 টাকা ধার দেওয়া যাবে নাকি? সঙ্গে সঙ্গে চাচা শর্ত, এমনিতেই নিজে চলতে পারি না, ওর টাকা নিতে আসছে, এমনিতেই দেশের অবস্থা খারাপ, সব জিনিসের দাম বেশি, তোরা আবার আর টাকা দিব কোথা থেকে? অথচ হাজী সাহেবের 2 ছেলে 2টাই সরকারি চাকরিজীবী, টাকার নাই শেষ। সঙ্গে সঙ্গে যুবক তো আগে থেকেই জানে হাজী সাহেব কোন জাতের, বাম কানে উল্টা ঘুরে আইসা এবার হাজী সাহেবরে বলতেছে, চাচা বুঝতে পেরেছি আপনার মেজাজটা এত গরম কেন, রাগ করবেন না, আজকে আপনি শনিবার 1000 টাকা দিবেন, আগামী সোমবারে টাকা ফেরত দিয়ে দেব, আগামী সোমবারে টাকা ফেরত দেব, কিন্তু এই 2 দিনে আরো 200 টাকা, দেওয়ার সময় 1200, নেওয়ার সময় 1000। চাচা বলতেছে, বেটা আগে বলবি না? আসলে সত্যি কথা হলো আমার কাছে টাকা নাই, সম্ভবত তোর চাচির কাছে থাকতে পারে। হাতটা শক্ত করে ধরে বাড়িতে গেছে, মুখলেসের মা তাড়াতাড়ি দরজাটা খোলো তো। দরজা খুলছি, হর হর করে ঘরের ভিতরে যাওয়ার পর করকরা নতুন একটা 1000 টাকার নোট এনে যুবকের হাতে দিয়ে বলতেছে, ইমানদাররা কিন্তু জবান ঠিক রাখে, তুই যদি ইমানদার হয়ে থাকিস জবানটা ঠিক রাখতে হবে। আছে না নাই বলেন? ওই ইমান শিখাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইমান আলী, ইমান নাই, আছে শুধু সুদের কারবার, এরকম মুসলমান হওয়া যাবে না, ঠিক কিনা? সুদ খাবেন, হারাম যদি আপনার পেটের ভিতরে ঢুকে যায়, হারাম খাবার দিয়ে যদি আপনার শরীরটা যদি বানায় ফেলেন, এই শরীর দিয়া 1000 কান্না করেন, 1000 ইবাদত করেন, কোনোটাই কবুল হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? চিল্লায় বলি নাউজুবিল্লাহ। এরপরও আল্লাহর রহমতে কারা কারা সুদ খাবেন 2 হাত উঁচু করে দেখায় দেন মুসলমান। কেউ নাই? যাক, মাশাআল্লাহ, মনোযোগ আছে তাহলে। সম্মানিত ভাইয়েরা, বড় বড় গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বউ পিটানো ছোট গুনাহ না বড় গুনাহ? এই জায়গায় কেউ কথা কয় না, সবাই মনে হয় তাহলে আল্লাহর রহমতে বউ পিটান। হ্যাঁ, বউয়ের মতো বউ হলে পিটানো লাগে না নাকি? বউ পিটাবেন, ঠিক আছে, পিটানো জায়েজ আছে, কিন্তু লাঠিটা হতে হবে অনেক বিশাল, মাত্র 1 বিট। কয় বিট? 1 বিট। এতটুকু দিয়ে এটা মারা যায় না, আদর হয়? এটা তো আদর হয়ে গেল, মারার কোনো নিয়ম নাই। আপনি বড় জড়ো যদি কথা না শোনে তার ফ্যামিলিকে ডাকবেন, ওয়ার্নিং দিতে হবে। সম্মানিত ভাইরা, মারধর করা যাবে না। অনেক স্বামী আছে বউকে পিটায় যৌতুকের জন্য, আছে না নাই? যৌতুক নিয়ে বিয়ে করছেন কারা কারা, দেখি হাতগুলো। যৌতুক ছাড়া বিয়ে করছেন কারা কারা? যৌতুক ছাড়া? আল্লাহু আকবার।
চিল্লায় বলি আল্লাহু আকবার। হাত নামান। মাশাআল্লাহ, আমি তো মানে বরকতময় একটা এলাকায় আজকে ওয়াজ করতেছি, আলহামদুলিল্লাহ। যৌতুক ছাড়া যারা বিয়ে করবে, যেই পরিবারে যৌতুক নাই ওই পরিবারটা নিঃসন্দেহে জান্নাতি পরিবার, বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারীরা কি পর্দা করে? এলাকায় নারীরা পর্দা করে? হ্যাঁ অথবা না বলেন, করে? সবাই না, কিছু করে কিছু করে না। পর্দা করতে হবে। পর্দার বিধানটা দিয়েছেন কে? সবাইকে বলতে, কে দিয়েছেন? এটা ফরজ না সুন্নত? ফরজ। আমার বন্ধুগণ, 5 নম্বর পৃষ্ঠা। আমার বন্ধুগণ, সেই লুকমান তার সন্তানদেরকে যেই 13টা নসিহত করেছেন, তার ভিতরে 1 নাম্বার নসিহতটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন বলুন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম তিনি তার সন্তানদেরকে ডেকে 13টা নসিহতের ভিতরে প্রথম নসিহত করছেন, ইয়া বুনাই, ও আমার সন্তানেরা, ও হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, খবর দাও, হুয়া ইয়াইযুহু, যা পাপ করার করো, কিন্তু একটা ব্যাপারে সাবধান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করো না। কারণ হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো অত্যাধিক মারাত্মক বড় জুলুম। কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? শিরিক করবেন, আল্লাহর সঙ্গে জুলুম হয়ে যাবে। আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা দেন, শিরিক হয়ে যাবে। আল্লাহ ছাড়া কারো কাছে যদি প্রার্থনা করেন, শিরিক হয়ে যাবে। আল্লাহ ছাড়া কারো আইন বিধান যদি মানেন, শিরিক হয়ে যাবে। ঠিক কি না? আমার দেশে যে বিধানগুলো চালু আছে, আল্লাহর না মানুষের? কথা কয় না, আল্লাহর না মানুষের? মানুষের তৈরি করা আইন। ব্রিটিশরা 200 বছর আগে আল্লাহ তাআলার একটা বিধান নিয়ে তারা সমালোচনা করেছিল। সেই বিধানটাকে আল্লাহ বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। কি ব্যাপার? আল্লাহর বিধান বলা মাত্র 4-5 জন যে একসঙ্গে উঠলেন, অসুবিধা নাকি? হ্যাঁ, মানে আল্লাহর বিধান মানতে মনে কষ্ট হয় নাকি? আল্লাহর বিধানে, আল্লাহর আইনের কথা বলতে গেলে অনেকে চিন্তা করে, হুজুর এখন রাজনীতির ভিতরে বোঝায় ঢুকলো। এরকম চিন্তা করার মুসলমান আছে না নাই? কি সবাই চুপ মারলেন যে আছে না নাই? আছে মানে বলে ফেলে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি ওই সমস্ত মানুষদেরকে বিনয়ের সাথে বলবো, আসেন, যদি টাকা না থাকে আমার থেকে টাকা নিয়ে নেন। যে কোনো লাইব্রেরি থেকে যে কোনো প্রকাশনার একটা কোরআন নেবেন, যেখানে অনুবাদ করা কোরআন, অর্থ করা আছে, যে কোনো প্রকাশনার, আপনি ওই কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। যেদিন শেষ হবে আপনি বলতে বাধ্য হবেন, আল্লাহর কসম, আপনার জবান থেকে এই কথা বের হবেই যে শ্রেষ্ঠ রাজনীতি যদি কেউ শিখতে চায়, কোরআনের কাছেই আসতে হবে। যারা বলেন ঠিক কিনা? সুতরাং যারা না বুঝে এই কথা বলে যে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা বলবো কোরআনের সাথে তার কোনো সম্পর্ক নাই। সম্মানিত ভাইয়েরা, এই জমিনটা কার? সবার মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না, বলেন জমিনটা কার? আসমান কার? বৃষ্টি বর্ষণ হয় কার হুকুমে? আমরা কার? সংসদ কার? আল্লাহ। সব আল্লাহর সংসদ বান্দা। ঈমান কি আছে? কন ঈমান আছে? কেমনে থাকবে? আমার বন্ধুগণ, যে আয়াতটা তেলাওয়াত করলাম, আল্লাহ বলেন, বান্দারে
والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله আল্লাহর বিধান হলো বান্দা যদি চোর ধরা পড়ে, হোক সে নারী অথবা পুরুষ, আল্লাহর বিধান হলো রাষ্ট্রীয়ভাবে তারা হাত কেটে ফেলতে হবে। হাত কাটার বিধান আমার দেশে আছে না নাই? কে কয় আছে? আছে আছে নাই? ব্রিটিশরা সমালোচনা করেছিল আল্লাহর এই বিধান নিয়ে। তারা বলেছিল আল্লাহর এটা কি বিধান, মানুষ নয় পেটের দায়ে চুরি করছে, তারা হাত কেনই বা কাটতে হবে? ওরা শেষ পর্যন্ত আইন করলো চোর যদি ধরা পড়ে কি পরিমাণে চুরি করছে ওই সম্পদের উপরে একটা গবেষণা চালায়া নির্দিষ্ট একটা দীর্ঘমেয়াদী একটা জেল তার উপরে নির্ধারণ, যে কারাবরণের নির্ধারণ করা হয়, মানে তাকে জেলে পাঠায় দেওয়া হয়। দীর্ঘমেয়াদী সর্বোচ্চ তার শাস্তি 3 বছর কারাগারে বন্দী থাকতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। চোর ধরা পড়ছে, গণপিটুনি খায় মারা গেছে, এরকম রেকর্ড আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এটা তার সঙ্গে ন্যায় হলো না অন্যায় হয়ে গেল? অন্যায় হয়ে গেল। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আল্লাহর বিধান নাই বিদায় চোর ধরা পড়েছে, এজন্য গণপিটুনি খায়া মারা গেছে। আবার কিছু কিছু চোর আছে হাইব্রিড চোর, দুনিয়ার সব মানুষ তাদেরকে সম্মান দিতে বাধ্য, আছে না নাই? গত 54 বছর ধরে সংসদ ভবনের প্রত্যেকটা চেয়ারে আমরা যাদেরকে দেখতাম হাতে গোনা 4-5 জন ছাড়া সবগুলা হাইব্রিড চোর। যারা ঠিক বলে না ইমানের সমস্যা, চিল্লা বলতে হবে ঠিক কিনা? এক একটা হাইব্রিড চোর, বড় বড় খুনি, আয়না ঘরের মালিক, ঠিক কিনা? হাজার হাজার, প্রায় 2500 তরুণদের তাজার প্রাণ এবং অসংখ্য যুবকের রক্তের বিনিময়ে আমরা পবিত্র করেছি সংসদ ভবনকে। কথা কয় না, ঠিক কিনা? এই যে সংসদ ভবনকে আমরা পবিত্র করেছি তাজা প্রাণ এবং রক্তের বিনিময়ে, এই সংসদে আগামীতে আর কোনো চোর, বেনামাজি, কোনো ডাকাত, খুনিকে আর বসতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন হাত দুটো আমি তাদের দেখতে চাই। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আগামী বছর হবে কিনা জানি না, ডক্টর ইউনূস তো আন্তর্জাতিক খেলোয়াড়, কথা কয় না, ঠিক কিনা? উনি জাতীয় খেলোয়াড় না, আন্তর্জাতিক। সিটার কে কইল? বুঝে নাই। যাই হোক, উনি যা করতেছে, বেচারার চেহারাটা তাকালে দেখবেন সব সময় কেন জানি উনি টেনশনে আছে। উনি অনেক কিছু দেশের জন্য করতে চান কিন্তু করতে পারতেছে না। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের দেশকে আমরা দেখতে চাই কোরআনের দেশ হিসাবে আমরা দেখতে চাই কি চাই না বলেন তো? সম্মানিত ভাইয়েরা, চোর মনে করেন ধরা পড়ছে, এটা কি গ্রাম? এটা বালিয়াডাঙ্গাতে একটা চোর ধরা পড়ছে। আপনারা কি করবেন বলেন তো? উত্তম মধ্যম একটু হালকা পাতলা মাইক দিয়া ওরে পুলিশে ধরাই দিবেন, ঠিক না? কথা হয় না, ঠিক কিনা? ওই পুলিশ করবে কি, চোরকে গ্রেপ্তার করে আমার বন্ধুগণ থানায় নিয়ে যাবে। চোরের পেছনে যদি বড় কোনো লিডার থাকে ছাড় পেতে পারে, আর যদি তার পেছনে ব্যাকআপ দেওয়ার মতো কোনো নেতা যদি না থাকে জেলখানায় ঢুকায় দেবে। গরু চুরি করছে, গরু চোরকে জেলখানায় ঢুকায় দেওয়া হলো। ওই চোর জেলখানায় যাওয়ার পর, জীবনে তো জেলখানায় যায় নাই, খুব ভালো করে বোঝেন, জীবনে কোনোদিন জেলখানায় যায় নাই, নতুন জেলখানায় গেছে চুরির মামলায়। জেলখানায় যাওয়ার পর আরো বড় বড় দাগি আসামি জেলখানায় আসে না নাই? বড় একজন আসামি, মার্ডার কেসের একজন বড় দাগি আসামি, যাবজ্জীবন কারাদণ্ড যার হয়েছে, এমন একজন লোক, এমন একজন বড় আসামি ওরে জিজ্ঞেস করছে, বেটা তুই নতুন নাকি? কহা আমি নতুন। মামলা কি? গরু চুরি করছে। তাড়াতাড়ি পানি গরম করে নিয়ে আয়, শীতের সময় গোসল করব, আমার খাবারের প্লেটটা ধুয়ে আন, কাপড়গুলো পরিষ্কার কর।
আছে না নাই? আমার বন্ধুগণ, চোর তো ভয় থরথর করে কাঁপে। পানি গরম করে আনছি, প্লেট পরিষ্কার করছে, কাপড় চোপড় যা আছে পরিষ্কার করার পর এবার বসকে, ওই চোরের কাছে দাগি আসামি, বড় আসামি, তার কাছে গিয়ে বলতেছে, ও বস, আপনার মামলাটা কি একটু শুনি। এবার চোখগুলো বড় বড় করলো, 3টা মার্ডার। কয়টা মার্ডার? কথা বলেন, কয়টা? 3টা মার্ডার। চোর মনে মনে চিন্তা করতেছে, মালিক রে, একটা বার শুধু আমারে বের হওয়ার তৌফিক দাও। আল্লাহর রহমতে 30টা মার্ডার না করে আমি ছাড়তেছি না, কারণ এই লোক যদি 3টা মার্ডার করে যদি জেলখানায় এরকম রাজত্ব পেয়ে যায়, আমার ওই রাজত্বটাই দরকার। ঠিক কিনা? মানুষের তৈরি করা আইন দিয়ে কখনো চুরি বন্ধ হবে না, কারণ যাদেরকে চুরি বন্ধ করার দায়িত্ব দিবেন ওরাই গম চুরি করবে। কথা কয় না, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এজন্য মূলত দরকার কার আইন? সবাই তো বলে না কার আইন? আমার ভাইয়েরা, গোটা দুনিয়া চলে আল্লাহর আইনে, সমুদ্র জগতে সমস্ত প্রাণী চলে আল্লাহর আইনে। আমার ভাইয়েরা, একটা প্রশান্ত সাগর, আটলান্টিক মহাসাগর, আমার বন্ধুগণ, আর এই 5 মহাদেশে যতগুলো সাগর, নদী, খাল, বিল যা কিছু আছে, আমার ভাইয়েরা, কুমিরের মধ্যেও একটা রেঞ্জ আছে। ওদের রেঞ্জের বাইরে কুমির বাইরে যাবে না, ঠিক কিনা বলেন? বাঘ তার এরিয়ার বাইরে যাবে না। আমার বন্ধুগণ, সবাই আল্লাহর নিয়ম অনুযায়ী চলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর হুকুমে চলে। মানুষকে আল্লাহ তাআলা লাগামহীন রেখেছেন, কারণ আল্লাহ দেখতে চান আমার বান্দাগুলো কারা কারা আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলি আল্লাহু আকবার। অতীব সুন্দর বরকতময় রব তিনি, যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন যেন তিনি দেখে নিতে পারেন জীবন মৃত্যুর মাঝখানে যে লং একটা টাইম আল্লাহ আমাকে আপনাকে বেঁধে দিয়েছেন, এই সময়ের মধ্যে কোন কোন বান্দা আল্লাহর বিধান মানে, আল্লাহর কোরআন মানে, কোরআন দেওয়া সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখে, এইটা না দেখে আল্লাহ কাউকে জান্নাত দিবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। এখানে আমরা যারা আছি সবাই আমরা বিশ্বাস করি আল্লাহ এক এবং আল্লাহর রসুল সত্য, একজন আল্লাহর পয়গম্বর। আমরা সবাই ইমানদার দাবি করি, কিন্তু আল্লাহ কি করা ওয়ার্নিং দিয়েছেন দেখেন। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষরা কি মনে করেছো, আইয়ুতরাকু আইয়াকুলু, শুধু জোর গলায় বলবা, সাবাবাজি করবা, আর তুমি দাবি করবা আমান্না, আমি ইমানদার। সাবাবাজি করার মুসলমান আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? এখন হয়তো নাই, কিন্তু আগে ছিল। কি চাপার জোর, দিনে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে, আমরা পড়ি রাতে, ওরা পড়ে দিনে। কথা বলেন, ঠিক কিনা? কি চাপার জোর। আল্লাহ বলেন, চাপাবাজি করি, জোর করে কোনো কিছু আদায় করা যাবে না। আল্লাহর কাছ থেকে বান্দা জেনে রাখো, আমান্না, শুধু বলবা আমি ইমানদার, ছেড়ে দিব না, না, ওহুম লা ইফতানুন, অবশ্যই পরীক্ষা করাবো। আমার বন্ধুগণ, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল, কোন এক যুবক সরকারি 20,000 টাকার চাকরির জন্য আবেদন করতে গেছে। কয় হাজার বলেন? 20,000। 20,000 টাকার চাকরি, নর্মালি 20,000 টাকার চাকরি আবেদন করতে গেছে। দেখা হলো সার্টিফিকেট ঠিক আছে কিনা, দেখি প্রত্যেকটা ক্লাসের রেজাল্ট ভালো, সার্টিফিকেটের দিক দিয়ে কোনো কমতি নাই। এবার দেখা হলো তার যোগ্যতা কেমন, যোগ্যতার দিক দিয়েও কোনো কমতি নাই, সব ঠিক আছে। ভাইভাতেও আটকানো যায় না, সব পরীক্ষায় পাস। চাকরি নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত। কিন্তু কথা হলো, পরবর্তীতে 3 নাম্বার ধাপে অনুসন্ধানে দেখা গেল ওই যুবক ছাত্র জীবনে করত ছাত্র শিবির, বাপ করে বিএনপি, দাদা করে জামাত ইসলাম। চাকরি হবে কি হবে না? কেন হবে না? কারণ নিজের দলের লোক নয়। আর যদি দেখা যায় রেজাল্টের দিক দিয়ে একটু ঝামেলা আছে, রেজাল্ট খুব একটা ভালো না, যোগ্যতার দিক দিয়ে একেবারে লড়বড় আছে না,
এরপরে যখন দেখা গেল ভাইবাতেও তো কিছু ধরাই হয় না, আগে দেখা হয়, অনুসন্ধানে জানা গেল যুবকটা ছাত্রলীগ করতো ছাত্র জীবনে, বাপ করে আওয়ামী লীগ, দাদা হলো যুদ্ধ মুক্তিযোদ্ধা, আছে না নাই বলে মুক্তিযোদ্ধা, তাও আবার সার্টিফিকেট কি ক্রয় করা, ভুয়া সার্টিফিকেট আছে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, যদি দেখেন নিজের দলের লোক চাকরি হবে কি হবে না? অবশ্যই হবে, কারণ নিজের দলের আল্লাহ বলেন বান্দা জেনে রাখ, শুধু দাবি করলে হবে না, আমিও পরীক্ষা করে দেখব আমার কোন কোন বান্দা এই কোরআন দিয়া সমাজ রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন নিয়া, ইসলামকে বিজয়ী করার স্বপ্ন নিয়া আমার দলে আমার পক্ষে কারা কারা যুদ্ধ করছে, কারা কারা আমার দলের রাজনীতি করছে, কারা কারা আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য জানমাল দিয়া কারা কারা সংগ্রাম করছে, ওদের অন্য দিক দিয়ে ত্রুটি থাকলেও আমি তাদেরকে জান্নাতে পার করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। এরপরে আমার ভাইয়েরা শিরিক থেকে বাঁচতে হবে। অনেক মহিলা মানুষ আছে বড় বড় শিরিক করে ফেলে অজান্তেই। কেমনে? স্বামী যখন মারা যায়, বাপ যখন মারা যায়, এলাকার কিছু মহিলা মানুষ আছে ছন্দের গাঁথুনি দিয়া সুরে সুর মিলায়া গীত গাওয়া শুরু করে দেয়। পর্দা যদিও করে, কেউ মারা গেলে, বাপ বা স্বামী যদি মারা যায়, ওর না কই উড়ে চলে গেছে জানে না, কিছুই কোনো দিকে খেয়াল নাই, বিছানায় গোড়াগড়ি দেয়, হাসপাতালের বারান্দায়, হাসপাতালের উঠানে গোড়াগড়ি দেয়, আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? না না, এত হতাশ হওয়া যাবে না, এত ঘাবড়ে যাওয়া যাবে না। আমার মায়েরা, ওই সময় মায়েরা গীত গাওয়া শুরু করে দেয়, ছন্দের গাঁথুনি দিয়া কবিতা গাওয়া শুরু করে দেয়। বলতে বলতে বলে ফেলে, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী ছাড়া আমি কেমনে বাঁচবো, আমার স্বামী আমারে দেখতো, এখন আমারে কে দেখবে? আরে মা, তোমার স্বামীরে যে আল্লাহ দেখতো, ওই আল্লাহ তোমারে দেখার জন্য আছে না নাই? চিল্লায় বলতে আছে না নাই? কেউ যদি হতাশ হয়ে বলে আমারে কে দেখবো, আমার স্বামী আমার আশার জায়গা, আশার আলো, আমার স্বামী আমার একমাত্র ভরসা, আশা ভরসার জায়গা, ঈমান থাকবে না। কেউ যদি, কোনো মেয়ে যদি বলে আমার বাপ আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি বাঁচবো কেমনে? তোমার আল্লাহ এমন একজন পাওয়ারফুল রব, ওই আল্লাহ যিনি তোমার বাপরে বাঁচাইছে তিনি তোমারেও বাঁচাবে। খবরদার আমার মায়েরা, হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, ঘাবড়ে যাওয়া যাবে না, আল্লাহর পথে অটল থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন, বান্দারে আমি কয়েকটা জিনিস দিয়া পরীক্ষা করি, খাবারের অভাব অনটন দিয়া, এরপরে ব্যবসা চাকরি তোমার জীবন থেকে আউট করে দিয়া, ব্যবসার ক্ষয়ক্ষতি, চাকরির ক্ষয়ক্ষতি, আছে না নাই বলেন? হঠাৎ করে চাকরি চলে গেছে, ব্যবসা শেষ, ডিসমিস হয়ে গেছে। আমার বন্ধুগণ, 3 নম্বরে ঘরবাড়ি সম্পদের ক্ষয়ক্ষতি করে হঠাৎ করে দেখা গেছে বন্যায় আপনার জমি, আপনার ভিটা বাড়ি সব ভাসায় নিয়ে চলে গেছে, আছে না নাই? আগুন দিয়া বাড়ি আগুনে পুরো ছাই হয়ে গেছে। এরপরে 4 নম্বর আল্লাহ বলেন, সন্তানের ক্ষয়ক্ষতি করে কাছের নিকট আত্মীয়দেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আমি পরীক্ষা করতে চাই, আমি দেখতে চাই আমার বান্দা এতদিন যার উপরে নির্ভর করে চলতো, ওই বান্দারে আমি হুট করে টান দেব দিয়ে অমুক বান্দারে আমি পরীক্ষা নেব, দেখি সে আমার উপরে তার কতটুকু নির্ভরতা আছে। আল্লাহু আকবার। আমি দেখতে চাই আমার বান্দা বিপদে পড়ে, বালা মুসিবতে পড়ার পর আমার কোন কোন বান্দা এমন আছে কারো কাছে না গিয়া সর্বপ্রথম আমার কাছে সিজদায় অবনত হয়, মনের সব বেদনা দুঃখ প্রথমে আমার কাছে বলে, আমার কাছে ধৈর্য ধারণ করে। ওই সব বান্দাদেরকে বাছাই করে করে উত্তম বিনিময়ে বহুতল ভবন বিশিষ্ট জান্নাতুল ফিরদাউস আমি দান করে দিব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 5 নম্বরে মহান রব্বুল আলামিন এবার বলছেন, বেশি বেশি দান যারা করে, ও বান্দা জেনে রাখো, বেশি বেশি দান করার বদৌলতে আমি গুনাহ মাফ করে থাকি। আল্লাহ বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি
وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, গোপনে দান করো, এটা তো সবচেয়ে বেশি ভালো, আর যদি প্রকাশ্যে দান করো এটা তো ভালো। কিন্তু বান্দা জেনে রাখো, গোপনে দান করো অথবা প্রকাশ্যে দান করো, সমস্যা নাই। বান্দার নিয়ত যদি তোমার থাকে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি দান করে থাকো, ও বান্দা, তাহলে এই সুসংবাদটা জেনে রাখো, ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, বান্দারে এই দান করার বদৌলতে তোমার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে 6 নম্বরে যে কাজ করার নির্দেশ আল্লাহ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون